আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দূরের কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, ধারাবাহিক হাদিসে পাকের সনদের যাত্রায় যারা শিরকত করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চমৎকার একটি হাদিসে পাকের সনদ নিয়ে উপস্থিত হয়েছি। যেই হাদিসের সনদ আমরা গতকাল শুনেছিলাম সাইয়েদনা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার একটি সনদ। ওনারও অসংখ্য সনদের কথা গতকাল সংক্ষিপ্ত আকারে আলোচনা হয়েছে। আজকে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, শাফি মাযহাবের যিনি প্রধান আছেন, বংশে কুরাইশি আছেন, সাইয়েদনা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এবং ওনার হাদিসে পাককে যিনি সংকলন করেছেন আল ইমাম আল আল্লামা হুজ্জাতুল ইসলাম আব্দুল করিম বিন মোহাম্মদ বিন আব্দুল করিম ইবনুল ফদল ইবনুল হাসান আল কাজভিনী আবুল কাসেম আর রাফিঈ আশ শাফি রহমতুল্লাহ আলাইহি 683 ওনার ইন্তেকাল। উনি অনেক সংকলন করেছেন ওনার হাদিসে পাকের সনদকে, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাস কয়েকটি সনদ আছে, ওই সনদের উপর তিনি কাজ করেছেন। তো আমি আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কয়েক প্রকার সনদ, যেটা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাবের চার ইমামের এলমে হাদিসের যেমন সনদ আছে, এলমে ফিকারও কিন্তু সনদ আছে। এলমে ফিকার সনদ বলতে শুধু কিতাবের নয়, কিতাবের সনদ আলাদা, মাযহাবের যেটা আছে মাযহাবের একটা সনদ আছে। তো ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ইমাম শাফি রহমতুল্লাহ যেটা মাযহাবের সনদ আছে এটি ভিন্ন, এটি আলোচনা করব না। যদি কখনো ফিকহের উপর আলোচনা হয় তখন আমরা এই সনদগুলো আনতে পারি। কোরআনের আলাদা সনদ আছে, সূরার সনদ আছে, তাফসীরের সনদ আছে আলাদা। এবং ইমাম শাফি রহমতুল্লাহের সবচেয়ে দামি যেই সনদ বলা হয় সিলসিলাতুজ যাহাব, অর্থাৎ যেই চেনকে স্বর্ণের সনদ বলা হয়, অর্থাৎ এই চেনকে বলা হয় সবচেয়ে সমাদৃত এবং দামি মকবুল সনদ, যে সনদের কথা আসলে যে চোখ বন্ধ করে আপনি হাদিস গ্রহণ করে নেবেন, এটাকে বলা হয় সিলসিলাতুজ যাহাব। আমরা সেটাও আজকে আলোচনা করব না। আমাদের আজকে আলোচনা হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যেখানে সনদে সহি এবং মতনটা মরফু এই পর্যায়ে কাজ করেছেন যে সনদগুলোতে, সেই সনদ এখানেও আমার কয়েকটি সনদ আছে। আমি শুধু একজন শেখের পক্ষ থেকে এই সনদটুকু বর্ণনা করছি, যিনি এই সনদের আমার জন্য এটা একটা বড় আনন্দের বিষয় হচ্ছে, এই সনদ আমি যার কাছ থেকে পেয়েছি তিনি বর্তমান জমানার ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, যাকে বর্তমান জমানার শাফিঈ বলা হয়, ইমাম শাফিঈ। এবং এই সনদ শেষ হচ্ছে ইমাম শাফি দিয়ে, এবং শেখ আব্দুল আজিজ আহমদ আশ-শিহাবি আল হুসাইনি আশ-শাফিঈ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি শাহজাদা, আমার শেখ, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। তিনি ইজাজতে আম্মা দিয়েছেন এটি। উনি বর্ণনা করেছেন এমন একজন শেখ যাকে মুসনিদুদ দুনিয়া বলা হয়। মুহাদ্দিস এবং মুসনিদের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু যেমন কি আমাদের হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে অসংখ্য লকব মানুষ উচ্চারণ করে, উল্লেখ করে, গোস থেকে শুরু করে, কুতুব থেকে শুরু করে, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, অনেক অনেক ধরনের আলেম ওলামাদের লকব ওনারা আমরা ব্যবহার করে থাকি, শুনে থাকি। কিন্তু সনদের ক্ষেত্রে মুসনিদুল আসর, মুসনিদুদ দুনিয়া, এই শব্দগুলো এখন আর কারো শানে ব্যবহার হয় না, কারণ এই সনদ নিয়ে তেমন কাজ এখানে হয়নি, অথবা অবহেলিত অথবা হারিয়ে গেছে। তো তেমন একজন মুসনিদুদ দুনিয়া আমার দাদা শেখ, যার সনদ সারা বিশ্বের মধ্যে প্রচারিত হয়েছে।
আল্লামা শেখ মোহাম্মদ ইয়াসিন আল ফাদহানি রহমতুল্লাহি আলাই, তিনি দুইজন শেখ থেকে রেওয়ায়ত করেছেন। আনিল মুআম্মারাইন আল কিয়াহি জামাআন বিন মামুন আন-নাকরানি এবং সৈয়দ আলী বিন আলী আল হাসানি আল মাদানী, দুইজন শেখ থেকে তিনি এই হাদিসটা এই সনদটা বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন আনিল মুআম্মার আল কিয়াহি নববী বিন ওমর আল বান্তি বিন ওমর আল বান্তানি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ মুআম্মারাইন মাহমুদ বিন কেনান আল ফালসানি, এখানে দুইজন শেখ, আরেকজন শেখ হচ্ছে হযরতে আব্দুস সামাদ বিন আব্দুর রহমান আল আশি। এই দুইজন আবার বর্ণনা করেছেন একজন শেখ থেকে, একজন দুইজন একজন এই ধরনের আসতেছে এটা। আনিল মুআম্মার আকিব বিন হাসান উদ্দিন বিন জাফর রহমতুল্লাহ থেকে, তিনি বর্ণনা করেছেন শেখ আশ-শরীফ আব্দুল মজিদ বিন আলী আল মিসালি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করেছেন এই সনদটি হযরত মুহাম্মদ বিন সালেম আল হাফনাভি রহমতুল্লাহ থেকে, এবং ওনার সাথে আরেকজন শেখ আছেন যে শেখ শরীফ আব্দুল মজিদ রহমতুল্লাহ রেওয়ায়ত করেছেন শেখ মোহাম্মদ বিন সালেম আল হাফনাভি থেকে, এবং আরেকজন শেখ ছিলেন ওনার মাহমুদ বিন মুহাম্মদ আল কুর্দি রহমতুল্লাহ আলাই, সাথে আরেকজন শেখ মোহাম্মদ সাঈদ বিন আব্দুল করিম আস-সাম্মান আল আব্বাসি। অর্থাৎ তিনি শেখ আশ-শরীফ আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই, তিনি তিনজন শেখ থেকে এই সনদ বর্ণনা করেছেন। ওই তিনজন শেখ একজন শেখের ছাত্র, তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালমান আল কুর্দি আল মাদানী, মদিনাতুল মুনাওয়ারায় যার জিন্দেগি কেটেছে। উনি বর্ণনা করেছেন শেখ আল কাদি আব্দুল মুহসিন আল কালঈ আব্দুল মুহসিন আল কালউই আল মক্কি রহমতুল্লাহ আলাই থেকে। উনি বর্ণনা করেছেন শেখ আবদুল্লাহ বিন সালেম আন নাসরি থেকে। উনি বর্ণনা করেছেন শেখ আশ-শামস মোহাম্মদ বিন আল আলা আল বাবলি রহমতুল্লাহ আলাই থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ আশ-শিহাব আহমদ বিন খলিল আস-সুকি থেকে। তিনি বর্ণনা করেছেন আন-নাজম মোহাম্মদ বিন আহমদ আল গাইতি রহমতুল্লাহ আলাই থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ আজ-জাইন জাকারিয়া বিন মোহাম্মদ আল আনসারি রহমতুল্লাহ আলাই থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ আল ইজ আব্দুর রহিম বিন মোহাম্মদ আল মারুফ বি ইবনুল ফুরাত আল হানাফি। ইবনুল ফুরাত, যাকে ইবনুল ফুরাত নামে যিনি প্রসিদ্ধ, ইবনুল ফুরাত আল হানাফি নামে যিনি প্রসিদ্ধ, ওনার থেকে তিনি রিওয়ায়াত করেছেন। তিনি বর্ণনা করেছেন মোহাম্মদ বিন ইব্রাহিম আল খজরাজি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করেছেন আল ফখর আবিল হাসান আলী বিন আহমদ আস-সাদি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করেছেন আল কাদি আবুল মাকারিম আহমদ বিন মোহাম্মদ আল লব্বান এবং আরেকজন শেখ ওয়া আবি জাফর মোহাম্মদ বিন আহমদ আস-সাইদালানি রহমতুল্লাহ থেকে। এই দুইজন বর্ণনা করেছেন শেখ আবুল হাসান শেখ আবু আলী আল হাসান বিন আহমদ আল হাদ্দাদ রহমতুল্লাহ থেকে, ইমাম ইবনে হাদ্দাদ নামে যিনি প্রসিদ্ধ। তিনি বর্ণনা করেছেন আবুল আব্বাস মোহাম্মদ বিন ইয়াকুব আল আসম রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ আর রবি বিন সুলাইমান আল মুরাদি রহমতুল্লাহ থেকে। এই শেখ আর রবি বিন সুলাইমান আল মুরাদি রহমতুল্লাহ আলাই, ওনার প্রসিদ্ধ হচ্ছে, ওনার বর্ণনা বেশি মকবুল, এমন সাকারাবি ছিলেন তিনি। ওনার লকব ছিল সাহেবুশ শাফিঈ। তিনি ইমাম শাফি রহমতুল্লাহর খাদেম ছিলেন এবং ইমাম শাফি রহমতুল্লাহর সাথে জিন্দগি তিনি কাটিয়েছেন। দেখুন, ইমাম শাফি রহমতুল্লাহর এই মাযহাব কয়েকজনের মাধ্যমে বেশি প্রসিদ্ধ এবং প্রচারিত হয়েছে, সম্প্রচার হয়েছে, ওনারা খেদমত করছেন। প্রসারিতের মধ্যে এই হযরতে রবি বিন সুলাইমান আল মুরাদি একজন, আরেকজন শেখ আবু ইয়াকুব রহমতুল্লাহ আলাই, উনি আবার রবি বিন সুলাইমান আল মুরাদি ওনার থেকে রিওয়ায়াত করেছেন হাদিস। আমরা যদি একদম সংক্ষেপে ওনার পরিচয়টা জানতে চাই, তাহলে আমরা দেখতে পাই হযরতে রবি বিন সুলাইমান আল মুরাদি রহমতুল্লাহ আলাইহি, যারা প্রশংসা ইমাম সুবকি, ইমাম আবু জাহর আত-তাহাবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুজানি
অসংখ্য মুহাদ্দিসিন তো করেছেন। এবং এই যে সুনান আছে, সুনানে আবু দাউদ বলা হয়, সুনানে আবি দাউদ, ইমাম আবু দাউদ, দুইজন আবি দাউদ, একজন সুলাইমান বিন আশআস, একজন সুলাইমান বিন দাউদ, একজন ইমাম আবু দাউদ, একজন ইমাম তায়ালিসি, দুজন কিন্তু ওনার থেকে হাদিস রবায়াত করেছেন, ওনার শাগরিদ। তারপর ইবনে হাজেম রহমতুল্লাহ আলাইহি আছেন, অসংখ্য মুহাদ্দিস এবং মুফাসসিরিন ওনার থেকে ইলম হাসিল করেছেন। হযরত রবি বিন সুলাইমান আল মুরাদি খেদমতে থাকতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করছেন আল ইমাম আল মুজতাহিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস আশ শাফিঈ আল কুরাশি আল মুত্তালিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আমার এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাঝখানে মাত্র 21 জন, 21 সনদে 21 জনের বরাতে আমরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে গেলাম। অর্থাৎ তিনি এন্তেকাল করেছেন, ওনার জন্ম হয়েছে 150 হিজরিতে, 150 হিজরিতে, এন্তেকাল হয়েছেন 204-এ। 1446 থেকে আমরা এক মুহূর্তের মধ্যে 204-এর মধ্যে চলে গেলাম, আলহামদুলিল্লাহ। ওনার এন্তেকাল হচ্ছে 204। তো আল্লাহ পাক এই সনদের ফয়েজ আমাদেরকে দান করুন। হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এখানে ওনার অনেক খেদমত, যে আমরা যে বর্তমানে ফিকা পড়ি, এই ফিকার উসুল নীতিমালার লেখার মধ্যে ওনার অসংখ্য খেদমত আছে। ওনার কলমে সর্বপ্রথম লিপিবদ্ধ হয়েছে, সংকলিত হয়েছে ফিকা। এই ওনাদের সোহবতে থেকে ওনার যারা খাদেম ছিলেন, খেদমত করতে করতে মানুষ কত ইলম হাসিল করেছে, যে যার থেকে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম তায়ালিসির মতো মানুষ, ইমাম ইবনে মাজার মতো মানুষ, ইমাম আহমদ বিন শুআয়ব আন-নাসাইর মতো মানুষ, ইমাম আবু যুরআ আর-রাজির মতো, ইমাম আবু হাতিম রাজির মতো, হযরত জাকারিয়া মতো, ইমাম আবু নুআইম আসবাহানি রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম আবু নুআইম আল আস্তারাবাদি রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম নিসাবুরির মতো, ইমাম ইসফরানির মতো, ইমাম হাসাইরের মতো, ইমাম আবুল আব্বাস আল আসিমের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আলাইহিম রাহমাতু ওয়া রিদওয়ান। ওনাদের মতো মানুষ ওনার খেদমত থেকে অথবা ওনার ছাত্রদের থেকে হাদিস নকল করেছেন, সুবহানাল্লাহ। তো ওনাদের এই খেদমত বছর যুগ যুগান্তরে পার হওয়ার পরেও কিন্তু সময় এক সময় কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এই নামকে আবাদও রেখেছেন। ওনার একটা অনেক বড় মশহুর একটা প্রসিদ্ধ শের আছে, শায়েরি আছে। তিনি লিখেছেন, সবরান জামিলান মা আসরা আল ফরাজা, মান সাদ্দাকাল্লাহ ফিল উমুরি নাজা, মান খাশিয়াল্লাহ লাম ইয়ানালহু আদা, ওয়া মান রাজাল্লাহ কানা হাইথু রাজা। হযরতে রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সবরান জামিলান, সুন্দর সবর, ধৈর্য, সহনশীলতা, এটা মানুষের তকদিরকে সুপ্রসন্ন করে দেয়, রিজিককে ফারাগাত করে দেয়। ধৈর্য মানুষের জিন্দেগিকে সুন্দর করে দেয়, সুবহানাল্লাহ। মান সাদ্দাকাল্লাহ ফিল উমুরি নাজা, প্রত্যেকটা জিন্দেগির ভালো মন্দ, তকদিরের ভালো মন্দের উপর জিন্দেগির যে কোনো প্রেক্ষিতে, সময়ে, ক্ষণে মানুষ যখন আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে, আল্লাহকে তসদিক করবে, সত্যায়িত করবে, আল্লাহ তাআলার কুদরত অনুভব করবে, প্রত্যেক জায়গায় তার জন্য হাজার বিপদ মুশকিলাত থাকলেও তার জন্য নাজাতের একটা পথ বের হয়ে যাবে। যেভাবে হযরতে মূসা আলাইহিস সালামের জন্য বনী ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে নদীতে রাস্তা হয়ে, সমুদ্রের রাস্তা হয়েছিল, যেভাবে নূহ আলাইহিস সালামের সেই কওম পানিতে তলিয়ে যাওয়ার পরেও ওনার সঙ্গী সাথীরা ওনার সাথে ওনার ওসিলায় নাজাত পেয়েছিলেন। তিনি বলছেন, মান খাশিয়াল্লাহ লাম ইয়ানালহু আযা, আল্লাহকে যে ভয় করে তাকে পৃথিবীর কোনো কষ্ট আসর করতে পারে না। যত মুসিবত আসুক আল্লাহর রহমতের দিকে তাকালে, যেমন নাকি আমাদের কাছে পেরেশানি কেন মনে করা হয়, মুসিবতকে মুসিবত কেন মনে হয় আমাদের, আমরা মুসিবত আসলে হতাশাগ্রস্ত হয়ে যাই। আউলিয়া কেরামের কাছে যখন কোনো মুসিবত আসে, ওনারা মুসিবত দেখে না, মুসিবত কার তরফ থেকে আসে এটা দেখে। তো কার তরফ থেকে আসে এই জিনিসটা যখন দেখা হয়, তো আউলিয়া কেরাম যখন দেখে যে এটা তো আমার বারি ইলাহি রব্বুল আলামিন থেকে আসছে, ওই দেনেওয়ালার দিকে তাকালে
এই সবরকে ওনারা নিয়ামত হিসেবে গ্রহণ করে ওনারা বলতেন হালমিন মজিদ, আল্লাহুম্মা হালমিন মজিদ, আল্লাহ তোমার কাছে কি আর কোনো মুসিবত আছে, থাকলে আমাকে দাও। আল্লাহু আকবার। তিনি বলছেন ওয়ামান রাজাল্লাহ কানা হাইথু রাজা, যেই ব্যক্তি আশার মতো আশা আল্লাহর সাথে করতে পারবে। বান্দা যখন আল্লাহর মর্জির উপর ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশাকে অবশ্যই পূরণ করেন। হযরতে রবি বিন সুলাইমান একজন জগবিখ্যাত মুহাদ্দিস, সোমবারে ইন্তেকাল হয়ে মঙ্গলবার দাফন হয়েছে। অসংখ্য মুহাদ্দিসিন ওনার জানাজায় গিয়েছে এবং ওনার একজন শেখ যাদের খেদমত এখনো পর্যন্ত ইসলাম দাঁড়িয়ে আছে, পিলার দেখা যায় না, কিন্তু ওনাদের এক একটা সময়, এক এক ওস্তাদের খেদমত, এগুলো মানুষের কাছে মানুষের অজান্তে খেদমত করে গিয়েছে। যেমন হযরত আবু ইয়াকুব ইউসুফ বিন ইয়াহিয়া আল বুওয়াইতি রহমতুল্লাহি আলাইহি, ওনাদের খেদমত সুবহানাল্লাহ। যারা ইমামদের খেদমতে থাকে, ইমামের মজহাব, এই যে আমি যার নাম বললাম আবু ইয়াকুব ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, শাফি মজহাব, কিন্তু ওনার অবদান অনেক 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 বেশি। ওনার হাত ধরে শাফি মজহাব চলেছে, যেভাবে ইমাম আজমের মজহাব ইমাম মোহাম্মদ শয়বানি এবং ইমাম আবু আবদুল্লাহ ইউসুফ রহমতুল্লাহ আলাইহিমার মাধ্যমে প্রচার প্রসার হয়েছে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আমরা যে 21 সনদে আমরা পৌঁছলাম। 23 নম্বরে তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, একটা হচ্ছে সিলসিলাতুজ যাহাব আলাদা, এটা পরক্ষণে যদি সুযোগ হয় এক একজন ইমামের ধারাবাহিকতায় আমরা আলোচনা করব। একটি হাদিসে পাক আমরা শুনব, যেখানে হযরতে রবি বিন সুলাইমান বর্ণনা করছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন সাইয়েদনা ইমাম মালিক থেকে। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন শেখ ইয়াহিয়া বিন সাঈদ রহমতুল্লাহ আলাইহি থেকে। উনি বর্ণনা করছেন ওয়াকিদ বিন আমর বিন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা হতে। উনি বর্ণনা করছেন নাফি বিন জুবাইর রাদিয়াল্লাহু হতে। উনি বর্ণনা করছেন হযরতে মাসউদ বিন আল হাকাম রাদিয়াল্লাহু তাআলা হতে। উনি বর্ণনা করছেন সাইয়েদনা মাওলা আলী শের খুদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হতে। আমার এক ভাই লিখেছেন, অনেক সমস্যায় আছেন, দোয়ার জন্য। এখানে যে সমস্ত হাস্তি বুজুর্গানীদের নাম উচ্চারণ করা হচ্ছে, মহব্বত সহকারে শুনেন, ওনাদের উসিলায় দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবেন। ওনাদের এক একটা নাম বান্দার মুশকিল আসানের জন্য কাফি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত দয়া ওনাদের উপর, এবং ওনাদের নাম, ওনাদের জাত, ওনাদের হাস্তি আমাদের জন্য বড় দয়া। তো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন কার থেকে? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, নিশ্চয়ই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কানা ইয়াকুমু ফিল জানাজা সুম্মা জালাসা বা'দা যালিক, যে আমার প্যারা নবীজির একটি আদাতে করিমা, সুন্দর অভ্যাস ছিল, নবীজির একটা খুসুসিয়ত ছিল, তিনি যখনই কোনো জানাজাতে আসতেন অথবা কোনো জানাজা হুজুরের দরবারে হাজির হলে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। জানাজা দেখলে হুজুর দাঁড়িয়ে যেতেন, পরক্ষণে হুজুর বসতেন। এখানে নবীজি শুধু নিজে দাঁড়াতেন না, আরেকটা সনদ আপনাদেরকে শোনাই। এটাও হযরতে রবি বিন সুলাইমান ইমাম শাফি থেকে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা হতে, তিনি হযরতে মুহাম্মদ বিন আমর বিন আলকামা থেকে তিনি এই হাদিস এবং এই হাদিসের মেসাল সাদৃশ্যপূর্ণ একটি বর্ণনা করেছেন, যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারানা বিল কিয়াম সুম্মা জালাসা ওয়া আমারানা বিল জুলুস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াতেন, সবাইকে দাঁড়াতে বলতেন। যে একজন জানাজায় হাজির হলে অথবা জানাজা চোখের সামনে আসলে আপনি বসে থাকবেন না, আপনি দাঁড়িয়ে যাবেন। এটা হচ্ছে জানাজার আদব। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে ওনার সাহাবায়ে কেরামদেরকে, কত খুশনসিব সাহাবায়ে কেরামদেরকে দাঁড়াতে বলতেন। এবং এই জন্য যখনই জানাজা আপনারা দেখবেন, জানাজা যতক্ষণ চোখে থাকবে আপনারা দাঁড়িয়ে থাকবেন, জানাজার সামনে বসবেন না, মইয়তের সামনে বসবেন না, এটা হচ্ছে আদব। মইয়তের সামনে চলবেন না, এটা হচ্ছে আদব। মইয়তের পিছনে থাকতে হবে, কোনো ধরনের আওয়াজ, হাসাহাসি, দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, এটা হচ্ছে আদব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আদব শিক্ষা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আরও অন্যান্য বর্ণনা আছে, যেটা হযরত সুফিয়ান, হযরত জুহরি থেকে, হযরত সালেম
থেকে বর্ণনা করেছেন ধারাবাহিকতায় যে ইদা রাআইতুমুল জানাজা ফাকুমু লাহা, কোনো মইয়ত দেখলে, অথবা মইয়ত দেখা যাচ্ছে না, মইয়ত খাটিয়াতে আছে, ওই খাটিয়া দেখেছেন যে খাটিয়াতে মইয়ত নিয়ে যাওয়া হচ্ছে, সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, সাথে সাথে দাঁড়িয়ে যাবেন। কতক্ষণ দাঁড়াবেন? যতক্ষণ মইয়ত আপনার চোখে থাকবে ততক্ষণ দাঁড়াবেন। চোখের অন্তরাল হলে বসবেন। যেই শরীয়ত একজন মুর্দার ইজ্জত এতটুকু দিয়েছেন, যারা দুনিয়া থেকে যাওয়ার পরেও জিন্দা, যারা আল্লাহর মকবুল ও মাহবুব, এখানে শর্ত নাই যে কোনো গুনাহগার মারা গেলে তার জানাজায় আপনি বসবেন না। আল্লাহর হাবিবের কলমা পড়েছে এমন কোনো বান্দা দুনিয়া থেকে রুখসত হয়েছে, তাকে দেখলে আপনার দাঁড়াতে হবে। তার রূহ আছে না নাই এটা আপনার দেখার বিষয় নয়, তার ভিতরে যে ইমানের নূর আছে, এক কতরা হলে এক কতরা। তো সাধারণ মানুষের যদি এই ফজিলত হয়, আল্লাহর বন্ধুদের কি ফজিলত হতে পারে, আল্লাহর নবীদের কি ফজিলত হতে পারে, আল্লাহর বরগজিদা রসুলদের কি ফজিলত হতে পারে, এটা আপনারা অবশ্যই আকল দ্বারা মোহাব্বতের সাথে বিবেচনা করতে সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য সনদ, এখানে একটি সনদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত আমরা দেখলাম। আমরা ইমামের সনদগুলোর সাথে সাথে সাহাবায়ে কেরামের কিছু স্পেশাল সনদ থাকেন, এই সনদ সম্পর্কেও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। যেমন আমরা দাড়ি ধরি, দাড়ি ধরার কিন্তু একটা সনদ আছে যে এই হাদিস বর্ণনা করার সময় মুহাদ্দিস বা ওস্তাদ তার ছাত্রদের সামনে দাড়ি ধরেই বর্ণনা করবে, কারণ উনি বর্ণনা করেছেন ওনার ওস্তাদ থেকে, ওনার ওস্তাদ ওই অবস্থায় দাড়ি ধরা অবস্থায় বর্ণনা করেছেন। এইভাবে ধারাবাহিক বর্ণনায় যেতে যেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে, হাদিস বলতে নবীজি নিজের দাড়ি মোবারক ধরেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের অসংখ্য সনদের এক এক ফজিলত, এক এক সৌন্দর্য, এক এক মহব্বত আছে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাক যদি তৌফিক দেন ইনশাল্লাহ আমরা একটা একটা বয়ান করার চেষ্টা করব। আর একটা হাদিসে পাক আপনাদের সামনে পেশ করছি, এটাও হজরতে রবি বিন সুলাইমান ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণনা করছেন। তিনার লম্বা সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফতরে তিনি বর্ণনা করছেন। দেখুন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করছেন, ক্বাল ইন্না মিনাশ শাইরি হিকমাতুন, নিশ্চয় শায়রের মধ্যে হিকমত আছে, শায়রির মধ্যে হিকমত আছে। তো শায়রের মধ্যে কি হিকমত বলা হচ্ছে? শায়রি একটা কালাম, শায়রি এক প্রকার কালাম যার কথা সুন্দর হলে শায়রি সুন্দর হয়, কথা নোংরা হলে শায়রি নোংরা হয়। ফতোয়া হবে এটার উপর। আমরা একটু আগে যে একটা শের শুনলাম যে সাবরান জামিলান মা আসরা আল ফরাজা মান সাদ্দাকাল্লাহ ফিল উমুরে নাজা মান খাশিয়াল্লাহ লাম ইয়ানুলহু আযা ওয়া মান রাজাল্লাহ কানা হাইতু রাজা। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজেও শের লিখতেন, যার একটি প্রসিদ্ধ শের আপনাদের সকলেরই নিশ্চয়ই শোনা আছে, জানা আছে, যে তিনি বলেছেন, যদি আহলে বাইতকে মহব্বত করা শিয়াদের কাজ হয়, রাফেজি হয়, তাহলে আমি এক নাম্বার, আমার নামটা আগে থাকবে যে আমি আহলে বাইতকে ভালোবাসি। তিনি নিজেও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশ ছিলেন। আমার পেয়ারা নবীজির নূরাইয়ের সাথে আমরা শুনলাম। আপনারা যখনই যেখানেই পেয়ারা নবীজির হাদিসে পাক শুনবেন, বর্ণনা শুনবেন, অন্তর দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে পাক আছে, আল্লাহর পেয়ারা হাবিব হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলা কায়নাতকে শুনেন। আমরা এখন যা বলছি, যা সামনে বলবো, যা ভিতরে আছে, যা জাহের, যা বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য, দৃশ্য অদৃশ্য, সব কিছু দেখেন, শুনেন। কিন্তু আল্লাহ সবচেয়ে মোহাব্বত ভরা আল্লাহর কুদরতে কি শুনেন? বলে আল্লাহর হাবিবের আওয়াজকে শুনেন। আল্লাহ মোহাব্বত করে রসুল পাক যখন বুলন্দ আওয়াজে কোরআনে পাকের তেলাওয়াত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিলাওয়াতের আওয়াজকে আল্লাহ বেশি পছন্দ করেন। আমরা শুনেছি, যারা উলামায়ে কেরাম আছেন পড়েছেন,
যে হজরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন সমুদ্রের মাছ চলে আসতো, বাতাস থেমে যেত, পানি থেমে যেত, আরও অনেক কিছু, পাখি এসে মাথায় ছায়া দিত। দাউদ খলিফাতুল্লাহর আওয়াজে কায়নাত সৃষ্টির মনোযোগ একদিকে চলে আসে। আর যিনি কুল কায়নাতকে লালন পালন করেন, সব শুনেন, রসুল পাক যখন কোরআন তেলাওয়াত করেন কায়নাতের জন্য এক ধরনের সামাত আল্লাহ শুনেন। হুজুরের তেলাওয়াতকে আল্লাহ কত মহব্বত নিয়ে শুনেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি সাহাবায়ে কেরামের তকদিরের উপর রস করি। সাহাবায়ে কেরামের তকদিরের উপর এটা নাচ করার মতো একটা তকদির, যে যেই আওয়াজ আল্লাহ মহব্বত নিয়ে শুনেন, ওই আওয়াজের মজলিসে সাহাবায়ে কেরামকে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। সাহাবায়ে কেরাম কত খুশনসিব যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে তেলাওয়াতের মাধ্যমে নামাজে শরীক হয়েছেন, কোরআন শিখেছেন, কোরআনুল করিম শিখেছেন, হাদিস পাক শুনেছেন, শিখেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ যাদের তকদিরকে ওই আওয়াজ দিয়ে বুলন্দ করেছেন, ওই আওয়াজ দিয়ে ধন্য করেছেন, যেই আওয়াজ আল্লাহর ভালো লাগে, আল্লাহর মহব্বত লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আওয়াজ আমাদেরকেও শোনার তৌফিক দান করুন। আর একটা হাদিসে পাক বলে আমি ইনশাআল্লাহ বিদায় নিব, যেহেতু মুখতসর সময় আমাদের কথা হয়। এই হাদিসে পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, এটাও হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আছে। তিনি হযরতে ইব্রাহিম বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, তিনি তার আব্বাজান থেকে বর্ণনা করেছেন, তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, হযরত ওমর বিন আবি সালমা থেকে তিনি ওনার আব্বাজান থেকে বর্ণনা করেছেন, এবং তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউখদা আনহু। একজন মানুষ মারা যাওয়ার পরে তার রূহ ঝুলন্ত অবস্থায় থাকে, তার রূহ ঝুলন্ত অবস্থায় থাকে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিদাইনিহি, যে ইমানদারের মত হওয়ার পরে তার রূহ ঝুলন্ত অবস্থায় থাকে আসমান এবং জমিনের মাঝখানে, কারণ তার কর্জ আছে। অর্থাৎ এই রূহের একটা কষ্ট অনুভব হয়, যতই ভালো মানুষ হোক। হাদিসে পাকে আছে একজন মানুষ যদি 100 বার শহীদও হয়, কিন্তু কর্জ থাকলে এর জন্য হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে। ওই মুহূর্তে যখন মানুষ দাঁড়াবে, এখন হাসর তা হাসর, কেয়ামত কেয়ামত, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও এই রূহের উপর একটা চাপ থাকবে, কষ্ট থাকবে। কতদিন? তার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কর্জ আদায় করা হবে না। এই জন্য জানাজার মাঠে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্জের লেনদেনের বিষয়টা। আপনার সম্পদ বন্টন করার আগেই আপনার কর্জ, বাবার কর্জ, ভাইয়ের কর্জ, ওনার যদি ভালো চান, এই কর্জটা আগে জরুরত। কর্জ রয়ে গেছে, আপনি এই কর্জ রাখা অবস্থায় আপনার 4 দিনের ফাতিহা করা আপনার কোনো জরুরত নয়। আপনি ফাতিহা 1 গ্লাস পানি দিয়েও করতে পারেন, ইসালায় সব দিয়ে করতে পারেন, কিন্তু ওই কর্জ রাখা অবস্থায় যদি আপনি 4 দিনের ফাতিহা করেন, এখন 4 দিনের ফাতিহার কিন্তু অনেক উসুল আছে যেগুলো আমাদের সমাজে আদা হয় না। তো এই জায়গায় প্রথম শর্ত হচ্ছে যে কর্জটা আদা করে দাও। যে বাবার কর্জ সন্তানের উপর চলে আসছে, আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, যে যতক্ষণ ওলি আহাদ মইয়তের পক্ষ থেকে কর্জ আদায় করবে না, ওই রূহ ঝুলন্ত অবস্থায় থাকবে। বাবার দেওয়া সম্পত্তি, গাড়ি বাড়ি, জমিদারি সব কিছু আছে, কিন্তু আপনি দিয়ে গেলেন সম্পদ, এই সম্পদ আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো আপনার আওলাদ যদি এটা আদা না করে। এই জন্য লেখার ইসলামী শরীয়ত আপনার জন্য সামান্য লেনদেন হলে এটা লেখার জন্য বিধান আছে। আমাদের সমাজে কিন্তু এটা একটা বড় বদভ্যাস আছে। আমরা যখন কর্জ নিই, বলি কাউকে বলিও না। যেই কর্জের শুরুতে কাউকে বলিও না বলা হয়, এই কর্জ দেওয়াটা নিষেধ। কেন নিষেধ? সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমরা যখন কোনো লেনদেন করবে, সাক্ষী রাখো এবং লেখো। তোমরা যখন এই লেখাগুলো তোমাদের থাকবে, এটা একটা সনদ থাকবে, কারণ যেই লেনদেনে লেখা থাকবে না, এই লেনদেনের জিম্মাদার আল্লাহ হবেন না। কয়েকজন মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে তার একজন। কোনো নির্বুধকে যদি কেউ দায়িত্ব দেয়, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। যে একজন অবুঝ মানুষকে আপনি একটা জিনিস দিয়ে দিলেন, আপনার জিনিসটা কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না, এটা হারিয়ে যাওয়ার পর আপনি তালাশ করছেন, পেরেশান হয়ে গেলেন, আপনার এই জিনিস পাওয়ার আপনি হক রাখেন না ইসলামী শরীয়ত অনুযায়ী। কিন্তু যে
ইসলামী কানুন এগুলাতে লিপিবদ্ধ করা হয়েছে। দেখুন, এটাও হাদিসে পাকে আছে, কোনো মানুষ যদি কর্জ নেওয়ার সময় নিয়ত করে যে আল্লাহ আমি কর্জ অবশ্যই আদায় করব, তার মতের একদিন আগে হলেও আল্লাহ তার কর্জ আদায় করার তৌফিক দান করবে। আমি আবার বলছি, এটা বড় গুরুত্বপূর্ণ হাদিস। কোনো মানুষ যদি কর্জের সময় নিয়ত করে আল্লাহ আমি আমার কর্জকে আমানতদারির সাথে আদা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কর্জ আদায়ের তৌফিক দিবেন, তার কর্জ আদায় হওয়ার আগ পর্যন্ত মত হবে না। আর যদি মতও হয়, মতও যদি তার আসে, এখানে নাজাতের একটা ওসিলা থাকবে। তার মানে এই নয় যে আমি নিয়ত করলাম কিন্তু জিন্দিগিতে দেওয়ার ইচ্ছা নাই। তো আল্লাহ তো জানেন, নিয়ত তো দিলের নাম না, আল্লাহ তো দিলের খবর জানেন। কেউ এরাদা করলে, আমার প্যারা নবী ইরশাদ করেছেন, সেই বুখারী শরীফ আছে, তোমাদের কেউ যদি কর্জ আদায় করার তৌফিক না রাখো, আমি নবীকে বলো, আমি তোমাদের পক্ষ হয়ে কর্জ আদায় করে দিব। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু কর্জ যেভাবে আদায় করেছেন, এখনো পর্যন্ত সেই প্যারা রাসূলের ওয়াদা বলবৎ আছে। এখনো যদি কেউ কর্জে জর্জরিত অবস্থায় বিধ্বস্ত হয়ে যায়, আমার আল্লাহ খুশি হন কোথায়? ওই ইগাসাতুল লাহফান, যেটাতে ইমাম আজমের আপনারা হাদিসের রিওয়ায়াত শুনেছেন, যে বিধ্বস্ত মানুষ, হতাশাগ্রস্ত মানুষকে সাহায্য করা, এটা আল্লাহর কাছে বেশি বেশি প্রিয়। সুতরাং এই রমজান শরীফে আপনি হাত বাড়াবেন, কারোর জন্য মহব্বত করবেন। আপনাদের প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর কাছে লিপিবদ্ধ তো থাকবে, কিন্তু যেই ভালো কাজের দ্বারা আপনি নিজের ফায়দার সাথে অন্যের ফায়দা সংযুক্ত হবে, এই ফায়দাগুলো আপনার আমার যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন বলা হয়, যে একজন মানুষের একটা উপকার করলে রমজান মাস ছাড়াও 72টা মাগফিরাত নাজিল হয়। 72টা মাগফিরাতের মধ্যে একটা মাগফিরাত হচ্ছে শুধুমাত্র বান্দার দুনিয়াবি যত কাজ আছে, এই কাজ আল্লাহ তাআলা নিজের দয়ার জিম্মায় নিয়ে নেন। আপনি শুধু নিয়ত করবেন, উদ্যোগ নেবেন, আপনার কাজকে সফল করার দায়িত্ব আল্লাহর। এটা কিসের বদলে আমরা পাচ্ছি? মানুষের মধ্যে একজন মানুষের আমার তৌফিক নাই। ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনাকে নিরাশ হওয়ার কোনো সুযোগ রাখে নাই। এই জন্য কোরআনে পাকে বারবার মেনশন করা হয়েছে যে নিরাশ হওয়াটা হচ্ছে কার কাজ? নিরাশ হওয়া কাফেরের কাজ। শয়তান চাইবে নিরাশ করার জন্য। আপনি শুধু হিম্মতের সাথে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ পাকের উপর ভরসা রাখেন, এই তাওয়াক্কুল আপনাকে সেই জিনিস এনে দিবে যে জিনিস কখনো আপনার আমার পরিসংখ্যানে, পরিকল্পনায় কখনো ছিল না। আমার পেয়ারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা এরশাদ আছে, ইসলামকে যদি বুঝতে হয়, ঈমানের যে স্বাদ আছে এই স্বাদকে গ্রহণ করতে হবে। ঈমানের এই স্বাদ গ্রহণ করার জন্য এখানে আরেকটা হাদিসে পাক আমরা হয়তো এখানে বলতে পারি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন ওনার ওস্তাদ, ওনার শেখ হযরত আব্দুল আজিজ বিন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি বর্ণনা করছেন হযরত ইয়াজিদ, যার মশহুর হচ্ছে ইবনুল হাদি থেকে বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন মুহাম্মদ বিন ইব্রাহিম রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন হযরত আমির বিন সাদ থেকে। উনি বর্ণনা করছেন হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহের পূর্বপুরুষ সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীর চাচা যান। আন্না উসামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, তিনি বলেন তিনি শুনেছেন রাসূল পাক থেকে। উনি কখনো কোনো হাদিসের বর্ণনায় আপনারা পাবেন না যে আমি আমার ভাতিজা থেকে শুনেছি, আমি আমার স্বামী থেকে শুনেছি, আমি আমার ভাই থেকে শুনেছি, না। ওনারা এক বাক্যে হুজুরকে রাসূলুল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। তো প্যারা নবীজি বলছেন ইয়াকুল, এটা বারবার প্রায় সময় বলতেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কথা হুজুর জিন্দেগিতে একবার বলছেন, কিছু কথা বারবার বলেছেন। তোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটি, দাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান। ঈমানের স্বাদ কে পেয়েছে? ঈমানের একটা মজা আছে, জওক আছে, কসমকশ আছে, রস আছে। এই জিনিসটা মজাটা কে পেল? বলে ঈমানের স্বাদ সে পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। ওয়াবিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি হয়েছে। ওয়াবি মুহাম্মাদিন নবিয়ান রাসূলান, যে ব্যক্তি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রসুল হিসেবে পেয়ে খুশি হয়েছেন। এই হাদিস আপনারা যারাই শুনেছেন আগে, হয়তো ওয়াবি মুহাম্মাদিন নবিয়ান এতটুকু পেয়েছেন, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ বর্ণনার সময় বলেছেন নবিয়ান রাসূলান।
উনি এই হাদিসটা ওনার থেকে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ থেকে, ওনার মুসনাদের মধ্যে এটা আছে যে আল্লাহর হাবিবকে নবী হিসেবে পেলে, কেউ যদি বলে আল্লাহ আপনার হাবিবকে আমি নবী হিসেবে পেয়ে খুশি, আল্লাহ বলবেন বান্দা আমি তোমার উপর খুশি। কেউ যদি বলে আল্লাহ আপনার দিন ইসলামকে আমি ধর্ম হিসেবে পেয়ে খুশি, আমি মুসলিম হয়ে আপনার শুকর আদা করি, আল্লাহ বলবেন আমি তোমার উপর খুশি। কেউ যদি বলে আল্লাহ আপনাকে আমি রব হিসেবে পেয়েছি, রব শব্দের অনেক লম্বা ব্যাখ্যা আছে, আপনাকে আমি রব হিসেবে পেয়েছি, এই রব হিসেবে পাওয়া কেউ যদি অনুভূতির সাথে বলে, আমার আল্লাহ তার উপর রাজি হয়ে যাবেন এবং তার দিলের মধ্যে একটা ঈমানের মজা আসবে। তো আশা করি আজকের জন্য এতটুকু যথেষ্ট। আমরা আজকে একদম সংক্ষিপ্ত আকারে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মুসনাদের একটি হাদিসে পাক আমরা দেখলাম। আর সিলসিলাতুজ যাহাব যেটা আছে এবং ওনার মাযহাবের সনদগুলো আছে, যদি সময় আমাদের ইজাজত দিত আমি এগুলো আপনাদের সামনে আলোচনা করতাম। যেহেতু প্রতিদিন আমরা এক একজন ইমামদের কথা বলছি, আজকে আমাদের কিন্তু 4টা সনদ কিন্তু শেষ, আলহামদুলিল্লাহ। সকলেই একবার মুখে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ অথবা লিখেন, কারণ 4টা সনদ যখন শেষ, আমরা সামনের দিকে আর সনদের এই সিরিজটা আমরা চালাবো কিনা এটা আপনারা ডিসাইড করবেন, আপনাদের আগ্রহের উপরে ইনশাল্লাহ। আমরা যদি আপনারা থাকেন আমাদের চলবে, আর নাহলে আশা করি এই 4টা কাফি। আমরা কার কার সনদ এখানে উল্লেখ করা হয়েছে আশা করি আপনাদের মনে আছে। প্রথম সনদটা ছিল আমাদের, কে বলতে পারবেন? প্রথম সনদটা আমাদের কার ছিল? প্রথম সনদটা আমাদের হুজুর গৌসে আজম পীরানা পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওনার হাদিসের, অর্থাৎ এটা হাদিসে কাদরি, হাদিসের সনদে। এটা হচ্ছে সিলসিলায় কাদরিয়া হওয়া, এটা হচ্ছে ইলমে হাদিসে কাদরিয়া হওয়া। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বুখারী পর্যন্ত সেই সনদটা আমরা দেখিয়েছি। এছাড়াও আমরা যে কলমা পড়ি, কলমা শরীফের কিন্তু সনদ হুজুর গৌসে পাকের আছে। এটা ওনার সিলসিলার একটা বড় খুশুসিয়ত, এবং ওনার ইলমি ময়দানের মধ্যেও তিনি শাহবাজ এলামকা, সুবহানাল্লাহ। দ্বিতীয় সনদটা আমরা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুনেছি। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমরা শুনেছি হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম শাফি রহমতুল্লাহর উস্তাদ। আবার এখানে আবার একটা মজার বিষয় আছে, বড় সুন্দর মহব্বতের বিষয় আসলে। হযরত ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে মদিনাতুল মুনাওয়ারায় সাক্ষাৎ হয়েছিল। তো ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে অনেক ধরনের কথা হয়েছে। মোলাকাতের পরে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা এটা স্বীকৃতি দিয়েছেন যে নোমান বিন সাবিত ইমামে আজম, তিনি এমন একজন ইমাম আলেম, আল্লাহ ওনাকে এত জেহানত দিয়েছেন, ওনাকে এত, ওনার মস্তিষ্ক, ওনার দিল এত আল্লাহ তাআলা ইলম দ্বারা, হিকমত দ্বারা পরিপূর্ণ করেছেন যে তিনি যদি কোনো গাছের খুঁটিকে, কাঠের খুঁটিকে যদি তিনি স্বর্ণের বলেন, এই স্বর্ণটাও তিনি প্রমাণ করতে পারবেন। এই কথাটা সাধারণত আমরা এতটুকু বলে শেষ করে দিই। আসলে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা মতো হাস্তি যারা আছেন, বড় বড় বুজুর্গ, ওনাদের উদাহরণটা আমাদের উদাহরণ হচ্ছে মতো সাদৃশ্যপূর্ণ, কল্পনা বা কাছাকাছি বা রূপক, মিথ্যা না হলেও কিন্তু সত্য নয়, এ ধরনের। কিন্তু ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো বুজুর্গ যারা জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, চগলখড়ি করেন নাই, জবানের হক আদা করেছেন, আহলে বাইতকে মহব্বত করেছেন, সাহাবায়ে কেরামের দিওয়ানা হিসেবে ছিলেন, মহব্বত করেছেন, হুজুরের সানাখানি করতেন, হুজুরের মহব্বতে মদিনা ছেড়ে কখনো যান নাই। তিনি বলতেন আমি মদিনা ছেড়ে যাব না, আল্লাহ আমার উপর একবার হজ ফরজ করেছেন, আমি হজ একবার করেছি, আমি এই ভয়ে মদিনা থেকে বের হই না যে আমি যদি মদিনা থেকে বের হই আর আমার মত চলে আসে, আমার মৃত্যু যাতে মদিনার বাহিরে না হয়। সুবহানাল্লাহ। তো ইমাম শাফি রহমতুল্লাহের কদমে যাওয়ার আমার নসিব হয়েছে, সৌভাগ্য হয়েছে, এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু দরবারে যাওয়ার সুযোগ হয়েছে। ওনাদের মহব্বত, ওনারা আল্লাহর হাবিবের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে, সময়কে কত মহব্বত করতেন, আল্লাহু আকবার। তো ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বললেন যে উনি চাইলে গাছের খুঁটিকে স্বর্ণের খুঁটি প্রমাণ করতে পারবেন, তো এটা কি মিথ্যা একটা উক্তি ছিল, নাকি ওনার কথার হাকিকত এটা ছিল যে ইমাম আজম যদি আল্লাহ ওনার শহরতকে
মকামকে এত কবুল করেছেন যে তিনি যদি গাছের কুটিকে স্মরণের বলেন, এই খুঁটিটা স্মরণের হয়ে যাবে। কারণ স্বর্ণের কুটি প্রমাণ করতে হলে তো আপনি কাগজ দেখিয়ে প্রমাণ করতে পারবেন না, এটা আপনাকে দেখিয়ে প্রমাণ করতে হবে এটা স্বর্ণের। তার মানে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু জবানে ইমামে আজমের তসদিক করেছেন যে যার জবানে বের হলে গাছ স্বর্ণ হয়ে যায়, লোহা স্বর্ণ হয়ে যায়। অর্থাৎ কি মিয়া পয়দা কুনাজ মুস্তা গেলে বু সাজান বর আসতানে কামিলে। আল্লাহর ওলিদের চৌখটে যদি কদম যেখানে রাখে, কদমে নয়, কদম যেখানে রাখে সেই চৌখটে যদি কারো ঠোঁট লাগে, এই ঠোঁট পরশ পাথরের চাইতে দামি হয়ে যায়। এটা লাগলে স্বর্ণ হয়ে যায়, এটা কিমিয়া হয়ে যায়। এটা কিমিয়ায় সাদাত যে লিখেছেন হজরতে ইমাম গজালি রহমতুল্লাহ আলাই, বড় বড় দামি দামি লেখা আছে, বড় বড় মানুষ আছে যে জবানকে দামি করার জন্য এতটুকু কাফি যে এই জবানে আল্লাহর দুশমনদের প্রশংসা হয় না। কারণ লাউমুদি আল ফাসিক গদাব রব্বুল আরশ, যে একজন আল্লাহর বিদ্বেষী ফাসিক বান্দার প্রশংসা করলে আল্লাহ নারাজ হয়ে যায়, রব আরশের রব নারাজ হয়ে যায়। সুতরাং আল্লাহ ওয়ালাদের প্রশংসায় যার জবান মুখরিত থাকবে, এই জবানকে আল্লাহ ভালোবাসবেন। যে জবানকে আল্লাহ ভালোবাসেন ওই জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুলিয়তের দরজা পায়। যে জবান আল্লাহর দরবারে কবুল হয় তার দোয়া করার সাথে সাথে কবুল হয়, তাকে মুস্তাজাবুত দাওয়াত বলে। আমরা আজকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সনদটা দেখলাম, আরও অসংখ্য সনদ আমাদের ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনারা আশা করি সাথে থাকবেন। আমাদের এখনও মাত্র মাযহাবের ইমামদের মধ্যে 3 জন গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যার অসংখ্য লেখা 29-30 হাজার হাদিস যিনি লিখেছেন নিজের হাতে, আল্লাহু আকবার। ওনাদের কোরবানি কত বেশি ইসলামের জন্য, এগুলো মানুষ ভুলে গেছে। এখন মানুষ আজকে মাযহাবের বিরুদ্ধে যে কথা বলে, ইসলামের জন্য আপনি কী করেছেন এবং মাযহাবিরা কী করেছে আপনি শুধু এতটুকু দেখেন। মাযহাব কারো ঘাড়ে চাপাইয়ে দেওয়া হয়নি, বরং কোরআনকে বোঝার জন্য যেই 4টি রাস্তা রয়েছে, এই 4টি রাস্তায় মাযহাব। আপনি সহজে এই রাস্তাগুলোর দিকে গেলে কোরআন শরীফ আপনি বুঝবেন। কোরআনুল কারীম এবং হাদিসে পাকে অসংখ্য অসংখ্য কথা আছে যেগুলো আপনি ইউটিউব গুগল থেকে কখনো বুঝবেন না। আমাদের ইমামরা রাত দিন কাজ করেছেন। এখানে আরেকটি কথা বলছি, এটা বড় জরুরি কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এই আজকে যার সনদটা আমরা পড়লাম আর কি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাত্র 54 বছর বয়স হায়াত পেয়েছেন। 54 বছর তিনি আল্লাহর মহব্বতে ছিলেন। 54 বছর আল্লাহর মহব্বতে চলে গেছেন 54 বছর পর 2204 হিজরিতে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মিশরে যাওয়ার পর ওই মিশরে নবী বংশের একটি ফুল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশ, সৈয়দনা ইমাম হাসান আনওয়ার রাদিয়াল্লাহু তাআলার শাহজাদি সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মহব্বতে রয়ে গেছিলেন মিশর, যিনি ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলার শাহজাদা হযরত ইসহাক রাদিয়াল্লাহু তাআলার বিবি ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারা জিন্দগিতে যত উস্তাদ পেয়েছেন, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা সহ, হযরত লাইস বিন সাদ রাদিয়াল্লাহু সহ, হযরত ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু সহ, ইমাম মুহাম্মদ শাইবানী রাদিয়াল্লাহু সহ, উনি সৈয়দা নফিসার মতো উস্তাদ পান নাই। একজন রমণী কেমন, ওনাকে দেখলে মানুষ বুঝতে পারবে যে খাতুনে জান্নাতের মকাম কি আসলে। যে ওনার বাগানের বংশের ফুল, যার দরবারে অসুস্থ হলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পানি পাঠাতেন, যে ওই পানিতে হযরত সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা নিজের কাপড় ভিজিয়ে দিতেন এবং ওই ভিজা কাপড় চুবানো পানিটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খেলে তিনি ওনার শেফা হয়ে যেত। আপনি বেদাতি বলবেন, কাপড় পূজারি বলবেন, মাজার পূজারি বলবেন, কি বলবেন? তহমত দাতার হাসর কায়নাত দেখেছে আগেও, সামনেও দেখবে ইনশাআল্লাহ আজিজ। আর যারা বরকত হাসিল করেছে আলে রসুল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়া কেরাম থেকে, ওনাদের দরবারে গেলে আপনি ফতোয়ার চিন্তা মাথায় না রেখে আদবের চিন্তাটা মাথায় রাখেন। ইসলামী শরীয়তে ফতোয়াকে আম করা হয় নাই, আদবকে আম করা হয়েছে। যে ফতোয়া সবাই দিতে পারবে না, কিন্তু আদব সবাইকে করতে হবে। মহব্বত সবার উপর, আদব সবার উপর। এই দুইটা আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে কোনো ইলম কালাম কিছু নেই, কিন্তু আমাদের দর্শে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আদব, একটা হচ্ছে মহব্বত। এই তো দুইটা জিনিসের সনদও আছে। আদবের সনদ রসুল পাক পর্যন্ত, মহব্বতের সনদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এগুলো ইলমে হাদিসের বড় গৌহর,
এগুলো জওহর। কোন অংশে আমরা কথা বলবো, কোন অংশে আমরা কথা বলবো, কোনটা ছেড়ে কোনটা বলি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুকে চেনার জন্য আমরা ইনশাল্লাহ কালকে ওনার সনদ নিয়ে কথা বলবো। এতটুকুই যথেষ্ট যে ইমামুল আউলিয়া হুজুর গৌসে পাক যাকে ইমাম মেনেছেন তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে কেন ইমাম মেনেছেন এই প্রশ্নটা আজকে থাক, ইনশাল্লাহ পরে যদি কখনো সুযোগ হয় যে ইমাম আজম থাকতে, ইমাম শাফি থাকতে, ইমাম মালিক থাকতে আলাইহিম রহমতুল্লাহ রিদওয়ান, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু মাযহাব কেন আসলেন হুজুর গৌসে পাক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা 6 লক্ষ হাদিসের হাফেজ, কেউ কেউ বলেন এর চাইতেও বেশি, 10 লক্ষ। একজন ফকির জন্য 6 লক্ষ হাদিস সিনাতে থাকা জরুরি। আমরা তো 6 লক্ষ কয়টা শূন্য আছে এটাও কিছুক্ষণ পরে ভুলে যাব, মাথায় থাকবে না। আল্লাহ ওনাদের সিনাকে আবাদ করেছেন এত খুশবু দ্বারা, ওনাদের এলমে কত খুশবু ছিল, সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও একটা হাদিস বুঝার জন্য তিনি ইমাম শাফি রহমতুল্লাহর দরবার গিয়েছিলেন। আমরা তো গুগল থেকে আজকে বুঝে নিচ্ছি না, তো উনি একটা হাদিসের জন্য গিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহর দরসে বসার পরে দরস শেষ হওয়ার পরে সবাইকে তিনি বিদায় দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ সবাইকে বিদায় দেওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বিদায় দিলেন, ছাত্র একের পর এক চলে যাচ্ছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু দাঁড়ালেন, বলছে হুজুর আমার একটা সওয়াল আছে, একটা প্রশ্ন আছে। তো ইমাম শাফি রহমতুল্লাহ ওনাকে বলেন আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই কথা বলে ইমাম শাফি রহমতুল্লাহ ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার অনেকক্ষণ হয়ে গেল, ইমাম শাফি রহমতুল্লাহ অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। হঠাৎ আবার মনে আসলো, আরে আমি তো আহমদকে দাঁড় করিয়ে রেখেছি, এখন কতক্ষণ আপনি আপনার শেখের জন্য ইন্তজার করতে পারবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এসে দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন। এলমে দ্বীনের আদব প্রথম শর্ত, A+ শর্ত নয়, গোল্ডেন A+ নয়, স্টার মার্ক নয়, আদব প্রথম শর্ত। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন আপনি কি জান নাই? বলে হুজুর আপনি দাঁড়াতে বলেছেন। এই কথাটা ওনার খুব পছন্দ লাগলো। বলছে বসেন, কোন মাসালাটা আপনার জরুরি? বলে আমি একটি মাসালাই দ্বিধান্বিত যে আমার সামনে 2টি হাদিস আছে, একটি হাদিসের বিপরীত, এবং 2টি হাদিসই সহি। সহি হাদিস বনাম সহি হাদিস, দেখেন তাহলে 2 হাদিস যদি মুখোমুখি হয় আমি এখন কিসের উপর আমল করব? তো তিনি বললেন কি হাদিস? তো বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আরাফার দিনে রোজা না রাখার জন্য। সহি হাদিস। আবার একই রাবি থেকে বর্ণনা পাওয়া যায় আমার পেয়ারা নবীজির পেয়ারা ইরশাদ হচ্ছে আরাফার দিনে রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। এখন একটাতে ফজিলত আছে, একটাতে নিষেধ আছে, এখন কোনটা আপনি মানবেন? তো ইমাম শাফি রহমতুল্লাহ হাসলেন, বলে এটা তো সহজ একটা বিষয়। লক্ষ হাদিস যার সিনাত আছে উনি 2টা হাদিস নিয়ে পেরেশান হয়ে যাচ্ছেন যে আল্লাহু আকবার, কিভাবে এই 2টা জিনিসকে আমি মিলাবো। ইমাম শাফি রহমতুল্লাহ বলতে এটা তো একদম এটা সিম্পল ব্যাপার। তিনি বললেন যারা আরাফার মাঠে থাকবে তারা আরাফার রোজা রাখবে না, যারা আরাফাই থাকবে না তারা আরাফার রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই একটা পর্দা দিয়ে দেখেন তো ইখতিলাফকে কি সুন্দর করে ওনারা তদবিক করেছেন, মিলিয়ে দিয়েছেন। এতটুকু হিকমত প্রজ্ঞা কি আছে? আমরা বলে তো প্রথমে বলতাম আর মিয়া তুমি হাফেজুল হাদিস বলো, এই সামান্য একটা হাদিস তুমি বুঝলা না। তো ইমাম শাফি রহমতুল্লাহের খেদমতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু আজীবন কাটানোর ইচ্ছা করেছিলেন। বলে আমি হাদিসের হাফেজ তো অনেক আগে হয়েছি, হাদিস অনেক মুখস্থ, হাদিস অনেক জানি, হাদিস অনেক পড়ি, হাদিস অনেক লিখেছি, কিন্তু হাদিস বুঝেছি ইমাম শাফির কদমে গিয়ে। আজকে ওনার সনদটা আমরা পড়লাম। ইন্তেজার করা কারোর জন্য, এটা সবরের জন্য, ওই সবরান জামিলান যে একটু আগে আপনারা শুনেছেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, রহমতে দু আলমের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের লখতে জিগার। হযরত ইসমাইল আলাইহিস সালাম একদিন এক জায়গা দিয়ে যাচ্ছিলেন,
একজন মানুষের সাথে কথাবার্তায় ওই লোকটি বললেন ইসমাইল আলাইহিস সালামকে যে, হে আল্লাহর নবী, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। তো ইসমাইল আলাইহিস সালামকে দাঁড় করিয়ে ওই ব্যক্তি চলে গেল। ওই ব্যক্তি যাওয়ার পর আল্লাহর কি হুকুম সে ভুলে গেছে যে ইসমাইল আলাইহিস সালামকে সে ওয়াদা দিয়েছে। এই ব্যক্তি ভুলতে ভুলতে এটা 3 দিন পার হয়ে গেছে। 3 দিন পার হওয়ার পর তার হঠাৎ মনে আসলো, আমি তো আল্লাহর নবীকে ওয়াদা দিয়েছি। দৌড়ে সেই জায়গায় গেল। সেই জায়গায় যাওয়ার পরে দেখে যে হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। ক্ষমা চাচ্ছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বলে যে, আমি তো তোমার জবানকে বিশ্বাস করেছি, তুমি তো আবার আসবে বলেছ, এই জন্য আবার এসে যদি আমাকে না পাও। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, মানুষের যা আছে নফরত, যা আছে মহব্বত, যার ঝুলিতে যা আছে সে তা দিবে। ফিতনা থাকলে ফিতনা, ফাসাদ থাকলে ফাসাদ, হাসাদ থাকলে হাসাদ, আর নেয়ামত থাকলে নেয়ামত। আপনি সমাজকে কি দিয়েছেন সেটা হচ্ছে প্রশ্ন। মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মানুষকে কষ্ট দিয়েছেন কিনা? মানুষ আপনার থেকে কতটুকু উপকার পেয়েছে, আপনি কতটুকু মানুষের উপকার করলেন? এই বিধানটুকু আজকের দরস থেকে আমরা পাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার দরবারে অসংখ্য অগণিত রহমত বরকত নাজিল করুন। ওনার মাজার শরীফে এখন আপনি বসলে আপনার দিল মহব্বতের জন্য যেন নির্বাচন করা হয়, যে আপনার দিল কিছু একটা চাচ্ছে, যে জক আছে একটা মাজার শরীফ আপনি উপস্থিত হলে সমুদ্রের পানিতে যেমন ঢেউ তরঙ্গ থাকে, আপনার দিলে একটা তরঙ্গ পয়দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মকাম ইমাম শাফি রহমতুল্লাহকে দিয়েছেন। আবু আবদুল্লাহ হযরত ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক ওনার মকামকে বুলন্দ করুন, যার মাধ্যমে পৃথিবীর আজকে যত মাযহাব আছে আহকামিকভাবে অনেক ভিন্ন, কিন্তু উসুলের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে প্রত্যেকে কথা বলছেন। আপনারা দেখেন আমরা একসাথে ইমাম, এখন যদি আমি হানাফি হয়ে বলি আমার মাযহাব সেরা, ইমাম শাফি রহমতুল্লাহ কি জানে? বাংলাদেশে কিন্তু এখনও অনেক মাদ্রাসা আছে যেখানে এলমে ফিকার এই বহজগুলো পড়ানোর সময় বলা হয় যে উনি কি জানে ইমাম শাফি, খালি বিরোধিতা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 ইমামকে আমরা সম্মান করি। একজনের ফতোয়ার সাথে একজনের অমিল আছে, অমত আছে, মতানৈক্য আছে, দ্বিমত আছে, মত পার্থক্য আছে, সব কিছু থাকার পরেও আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বলি, রহমতুল্লাহ আলাইহি কিভাবে বলি? আমরা যদি সেই জমানার ইখতিলাফকে রাখতে পারি, এই জমানার ইখতিলাফ আমাদের সমস্যা কোথায়? ইলম, খেদমত, জাত বাঁচে। আপনার ডিএনএ কতটুকু খেদমত করতে পারবে এটা ডিএনএতে থাকে। আমাদেরকে এখন যারা শুনছেন এবং সামনেও যারা শুনবেন, এই কথাটা, এই লাইনটা বড় গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবেন। চেঙ্গিস খান একটা নাম মাথায় ঢুকলে রক্ত আর রক্ত দেখা যায়, আগুন আর আগুন, জ্বালাও আর জ্বালাও, পোড়াও আর পোড়াও, ভাঙচুর, ধ্বংস, এ ধ্বংসের অবলীলা দেখা যায়। জালিম এক কথায়। বর্তমান বিশ্বে প্রায় 160 কোটি মানুষ, 160 কোটি মানুষ চেঙ্গিস খানের ডিএনএ আছে। তো একজন মানুষ হাজার কালচারে বড় হওয়ার পরেও তার ডিএনএটা কথা বলে। মানুষ আপনি দেখবেন এই ফেরসাস হয়ে যাচ্ছে, একদম কি হিংস্র মানুষ। আজকে আমি রাঙ্গুনিয়া যাচ্ছি, হজরতে রাহাতিয়া দরবারে গেলাম আজকে একটু জিয়ারতে, হজরতে নুরুজ্জামান নবী রহমতুল্লাহর দরবারে, রাহতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ দরবারে। এই নোয়াপাড়া যেতেই দেখলাম যে আমাদের চোখের সামনে কিন্তু ছিনতাই হচ্ছে, মানে চোখের পলকে একটা সিএনজি মোটরসাইকেল থেকে ঝাপটা দিয়ে সব কিছু নিয়ে যাচ্ছে এবং ঘাড় ফিরানোর সুযোগ নেই, চলে গেছে। মানুষ, এই পরিবর্তনটা মানুষের মধ্যে কেন আসে? যে একজন ভালো মানুষ সে কিন্তু এই মোবাইল বিক্রি করে, মানুষের ছিনতাই করে যা কিছু পাবে সব বিক্রি করার পরে এই 4টা ডাল ভাতের কিন্তু আয়োজন করবে তার ছেলে মেয়ের জন্য। আমার ভাই, হয়তো কোনো না কোনো সময় আমার কথাটা শুনবেন আপনারা। এই ধরনের কোনো অভ্যাস যদি থাকে, আপনি শুধু আমার এই একটা লাইন মাথায় রাখবেন, দেখবেন আপনার কোনো খারাপ কাজের মধ্যে হাত উঠবে না ইনশাআল্লাহ আজিজ। আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে না পাক কোনো কিছু খাওয়ানোর পক্ষে? যে প্রস্রাব, পায়খানা, শুকর, কুকুর, এই ধরনের কিছু কি আমরা কখনো খাওয়ানোর চিন্তা করব? একজন লেখাপড়া করে নাই, সেও বলবে যেগুলো হারাম। সুদ, ঘুষ, শুকর যেমন হারাম, সুদ ঘুষের টাকাও হারাম,
জুলুমের টাকা সম্পদ হারাম, এই চুরি ছিনতাই ডাকাতিরও হারাম। আপনি আপনার সন্তানকে কিসের বিনিময় দিচ্ছেন? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, যেই শরীর হারামে গঠিত হয়েছে, রক্ত মাংস, ওই মাংসপেশি, ওই গোশত, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। তো একজন সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কার? যদি বাবার হয়ে থাকে, বড় ভাইয়ের হয়ে থাকে, জিম্মাদারের হয়ে থাকে, তাহলে এই জায়গায় খেদমতটা যদি আপনারা না করেন তাহলে হবে না। আমরা নিজ নিজ অঞ্চল থেকে, নিজ নিজ এরিয়া থেকে এই ভালো কাজের পয়গামগুলো যাতে আমরা পৌঁছাই, মানুষকে ভুল পথে না বুঝে, অনেকেই আছে রমজান মাসে শয়তান বন্দী হয়েছে কিন্তু ওয়ারিস রয়ে গেছে বাহিরে, মিনাল জিন্নাতে বন্ধ, ওয়ান নাস খোলা আছে। এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের অসংখ্য মোবারকবাদ। আজকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিসবতে আমরা পড়েছি ৪র্থ রমজান ২০৪ হিজরিতে ওনার ইন্তেকাল। আজকে ৪তম দিনে, রহমতের ৪তম দিনে ওনাকে আমরা স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইলমি ফয়জান দান করেন। আমাদের সামান্য লঙ্গর এখানে যা কিছু আছে আপনাদের খেদমতে পেশ করা বাস। এবং ফেসবুকের বর্তমান চিত্র অনুযায়ী যেটা দেখলাম ৩০ দিনের মধ্যে লাইভ নাকি ওনারা কেটে দিবেন। তো এই যদি তথ্য মূল্যবান মনে হয় আপনারা এগুলো যেখানে জমা রাখা দরকার সেখানে জমা রাখবেন। হায়াত কতদিন আছে জানি না, হয়তো সনদের সাথে সাথে হায়াতও শেষ হইতে পারে, অথবা আল্লাহ পাকের মর্জি। যেখানেই কথা হচ্ছে, মত যখনই আসে, যেখানে আসে, আল্লাহর ওয়াফাদার হিসেবে আসুক। আল্লাহর বরগজিদা বান্দাদের মধ্যে, মোহাব্বতওয়ালা বান্দাদের ওই কাতারে যদি আমাদের হিস্সা নসিব হয়, এতটুকুই বাস জিন্দগির জন্য চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মোহাব্বতওয়ালা বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। ফিতনা মুক্ত, ফাসাদ মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে দান করুক। সকলে ভালো থাকবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।